আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা চলে আসলাম সকালবেলা হাঁস মুরগিকে মাত্র সেট থেকে উন্মুক্ত করে খাবার দিলাম। আর দেখেন টার্কি মুরগিগুলো তারপর গেছে পাতা খাওয়ার জন্য। দেখেন এই যে আপনারা নিজে প্রমাণ দেখুন। এই যে দেখুন, এরা আমার গাছের দফা ঠান্ডাকে দিব। যা দেখেন, এই যে এরা এখন চুরি শুরু করে দিয়েছে। কতক্ষণ ট্যাকেল দেবো, দেখেন কতক্ষণ ট্যাকেল দেবো, আপনারা বলেন কতক্ষণ ট্যাকেল দেবো। এই যে আমার টার্কি মুরগিগুলো, হ্যাঁ, এদেরকে প্রতিদিন এই যে সবজি পাতা অথবা শাক খাওয়াতে হয়। আর না হলে ওরা ওই যে আমার কত সুন্দর বাগান, সেই বাগানটাকে একদম মানে কি বড় পাতাগুলো খেয়ে ডালাগুলা ভেঙে একদম তছনছ করে ফেলছে আমার এই টার্কি মুরগিগুলো। দেখেন, যদিও এখন এরা ডিম পাচ্ছে না, তো দুইটা পুরান, এর মধ্যে ডিম পেরে একটু অসুস্থ হয়েছিল, ট্রিটমেন্ট করার পরে এখন আর ডিম পারে না। তো আমার মনে হয় টার্কি মুরগি মানে সবচেয়ে কম ডিম পারে। আপনারা কি বলেন বন্ধুরা? আর যে চীনা হাঁসগুলো ডিম পাচ্ছে, বেশ ভালোভাবে ডিম পাচ্ছে। আমি বাচ্চা ফোটাবো চিন্তা ভাবনা করছি, অলরেডি ডিম যেমন হয়ে গিয়েছে, বসাই দেবো আজকে কালকের মধ্যে। আর রাজহাঁসের ডিম অলরেডি 6টা হয়েছে, আর 4টা 10টা হলে ওদেরও বসায় দেবো চিন্তা ভাবনা করছি। কিন্তু ওদের যে বসাবো, ওদের বসার প্লেস নাই আর কি। তো বন্ধুরা, আমি ডিমগুলো বিক্রি করে দিতে চাচ্ছি। আর পাশাপাশি সাদা এবং এই যে সাদা কালো মিলে যে চীনা হাঁসগুলো আছে, এদের ডিমগুলো আমি বিক্রি করে দেবো। যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর যোগাযোগ করতে গেলে প্রথমে কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনি ওই কমেন্টে লিখে পাঠাবেন কত ডিম নেবেন। আর আমার ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো বিডি, ফেসবুক পেজেও ভিডিওগুলো আপলোড করে থাকে, সেখানে আপনারা ইচ্ছা করলে কমেন্ট করতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে আর সুন্দর ছাদ বাগান যদি আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে সবাই ছাদটাকে ফেলে না রেখে সুন্দরভাবে একটা ছাদ বাগান করতে পারে, সাজানো গুছানোর মতো। আমার মতো এলোমেলো করার কোনো দরকার নাই বন্ধুরা। দেখুন পাশে এই যে লোকটা, ভদ্রলোকটা, যে আমার কাছ থেকে ছাদ বাগান উদ্বুদ্ধ হয়ে দেখেন কত সুন্দরভাবে সাজানো গুছানো ছাদ বাগান করছে, এখনও শুরু করছে মাত্র। পরিচর্যা চর্চা আশা করি খুব সুন্দরভাবেই করবে, যদিও আমারটা এলোমেলো। আমার যখন যেটা পছন্দ হয়েছে, যখন যেটা ভালো লেগেছে, সেটাই এনে আমি গাছ লাগিয়েছি, এতে জঙ্গল হয়ে গিয়েছে। আর পাশাপাশি মুরগি, এমন কোনো জাতের মুরগি নাই যেটা আমার কাছে নাই, মানে বর্তমানে বাংলাদেশে যেগুলো আছে। যদি আপনারা অবশ্যই কাইন্ডলি বলতে পারেন যে এই জাতের মুরগিগুলো আছে কিনা, আপনারা কমেন্ট করে পাঠাবেন, অবশ্যই আমরা ভিডিওতে ওই মুরগিটা দেখাই দেবো। এগুলো আমি শেডে, হ্যাঁ, আবদ্ধ করে পালি, যেহেতু শৌখিন মুরগি, এগুলি গাছ ছাড়ি না, ছেড়ে পালছিলাম, তো মারা গিয়েছিল। তো বন্ধুরা, আমরা একটু কবুতর শেডে ঢুকে যাচ্ছি। এই যে আমরা দেখতে পাচ্ছেন সব পাতা সব পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই দেখেন, বাচ্চা তার মার কাছ থেকে এই দেখেন খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা দেখলে মনে হয় ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যেন বাবা মা আমাদেরকে নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে। হ্যাঁ, সেই দৃশ্যগুলো এখন মনে পড়ে যাচ্ছে, যদিও বাবা মা পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছেন এবং জানাতে আশা করি সুখী দিন কাটাচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা দেখেন ওই যে যার একজনের বাসার আরেকজনের ঢুকতে দিচ্ছে না, দেখেন অ্যাটাক করছে। তো বন্ধুরা, আপনারা দেখেন এই যে এখানে বেবি আছে, এই দেখেন দুটা বেবি, ওর মা খাবার আনতে গিয়েছে, ওরা তর ছুটছে না, কখন খাবে এরকম একটা অবস্থা। তো প্রত্যেকটা খুবই আশা করি আমার বাচ্চা আছে অথবা ডিম আছে। তো আপনারা যদি কবুতর কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর যোগাযোগ করতে গেলে কী করতে হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিতে হবে। তাহলে বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে সুন্দরভাবে আপনারা চাইতে পারেন কয় জোড়া লাগবে, হ্যাঁ, কয় জোড়া বাচ্চা প্রয়োজন এবং কোন জাতের প্রয়োজন। যদিও কবুতর জাত সম্বন্ধে আমার টোটালি ধারণা নেই, হ্যাঁ, তবে কিছু কবুতর আমার নাম মনে আছে, যেমন হৌমা, সবুজ গোল্লা, গিরিবাস, হ্যাঁ, তারপরে কষা, তারপরে হচ্ছে খাকি, তারপরে এই যে কী বলে লক্ষা, হ্যাঁ, তারপরে এই যে সিরাজি, তারপরে লাহোরি, হ্যাঁ, লাহোরি, এই ধরনের কিং, আরও এই ধরনের কবুতরগুলো আমার সাথে বিদ্যমান। যাদের যেটা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা, এখান থেকে বেরিয়ে যাচ্ছি, চলুন আমরা বেরিয়ে গিয়ে ভিডিওটা শেষ করে দেবো। আসলে আপনারা বড় ভিডিও দেখতে পছন্দ করেন না, তো সকালে কর্মযোগ্য চলছে, ওরা খেতে থাকুক, ওদের মা বাবা খাবার খেয়ে তাদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে পেট ভরে খাওয়াক। আমরা ততক্ষণে এই কবুতর শেড থেকে বিদায় নিচ্ছি, হ্যাঁ, বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন শেড সিস্টেম এই খুলে দিলাম।
আর টার্কি মুরগিগুলো আমার পিছে পিছে ঘুরছে। আমি যাওয়ার সাথে সাথেই ওরা কি করবে বন্ধুরা, ওরা অ্যাটাক করবে আমার আম গাছ, কাঁঠাল গাছ, হ্যাঁ, মরিচ গাছ, মানে এই ছাদে যা আছে। দেখেন এই যে এই একটা আম গাছ, এই আম গাছটাকে মেরে একদম দফা ঠান্ডা, দেখেন পুরো গাছটাকে টুন্ডা করে দিয়েছে, গাছটা মারা গিয়েছে। এই গাছটা এখন বড় গাছ লাগাবো। এখানে একটা কাঁঠাল গাছ ছিল, সেটাও টুন্ডা করে দিছে। তারপর এখানে চারা একটা কাঁঠাল গাছ লাগানো হয়েছে, এটা বড় হচ্ছে। আর এটা রেডি কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর এই টার্কি মুরগিগুলো বা দেশি মুরগি যেটাই হোক, এগুলো মানে যখনই গাছে উঠে পাতা খায়, ডালা শুদ্ধ ময়রা জায়গা, মানে এত বিষাক্ত। তাই এখানে গাছ কম লাগানো হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ছাদে বেশিরভাগই এখন কিছু টার্কি মুরগিগুলো, এগুলো ছোট থেকে এনে বড় করেছে। আর দেশি মুরগি 5-6টা আছে, সেগুলো ডিম দিয়ে বসানো হয়ে গেছে, কুজে বসে আছে। আর দেশি মোরগ আছে আপাতত, আর কিছু বেবি নতুন করে তৈরি করছি। এগুলো বড় হলেই আবার এগুলি এখানে নিয়ে আসবো, মুক্ত করে দিব। আপাতত এখানে যে এই এলো টোটাল আমার এখানে টার্কি মুরগি, হাঁস আর চীনা হাঁসগুলো ছাদে বিচরণ করছে। তো আপনারা সবাই ছাদ বাগান করবেন। ছাদ বাগান করলে হ্যাঁ মনের প্রশান্তি বাড়ে। আর ছাদটা ফেলে রেখে কী লাভ, ছাদ বাগান করলে ভালো লাগবে। তা জানা চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।